হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার ক্লাবিতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে শেয়ার করেছি নার্সারিতে গেছিলাম, তারপরে তো প্রচুর গাছ নিয়ে এসেছি। গাছগুলো কিন্তু বাড়ি চলে এসেছে, সবগুলো আমি এখন সিঁড়িতে রেখেছি। আজকে না সুন্দর একটা গাছ নিয়ে এসেছি, খুব পছন্দের একটা গাছ ছিল, যেটা ভাবছিলাম বহুদিন ধরে কিনবো। সেটা হচ্ছে একটা আঙ্গুর গাছ কিনেছি, জানি না বাড়িতে হবে কিনা, তবে শখ করে তো নিয়ে এসেছি। এখন দেখা যাক, বসানো হয়নি, জাস্ট এনে রেখেছি। আর হলুদ রঙের জবা তো প্রচুর আছে। তো এখন আমি যে পদ্মের টিউবটা এনেছিলাম, আগের ভিডিওতে শেয়ার করেছি, সেটা আমি এখন লাগাবো। এখন ছাদে চলে এসেছি, ওই যে পদ্ম গাছটা নিয়ে এসেছিলাম ওইটা এখন বসাবো, কারণ এখন না বসালে না অন্ধকার হয়ে যাবে, এরপরে আর বসানো যাবে না। আর যেহেতু পদ্ম গাছ জলের গাছ, অনেকক্ষণ ধরে এরকম একটা ঠোঙার মধ্যে রয়েছে, যদি কোনো ক্ষতি হয়ে যায় এই জন্য আর রিস্ক নিচ্ছি না যে কালকে সকালে বসাবো, এখনই এই জন্য এটাকে বসিয়ে নেব। তো ওখান থেকে তো ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছিলাম। চলুন পুরো প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে পদ্ম গাছটা কীভাবে আমি বসাবো। এই হচ্ছে ভার্মি কম্পোস্ট, এরকম প্যাকেটিংয়ে পাওয়া যায়। তো 30 টাকা করে প্যাকেট, এক এক জায়গায় এক এক রকমের দাম। তো এখানে আমি 2 প্যাকেট দেব। 2 প্যাকেট আমি কম্পোস্ট কিন্তু ঢেলে নিয়েছি। আজকে না খুব ছোট্ট একটা গামলায় বসাতে হচ্ছে, এই মুহূর্তে আমার কাছে কোনো গামলা নেই। তো এই গামলাগুলো মানে ছোটো সাইজের গামলাগুলো নতুন ছিল, তাই এগুলোই নিলাম। আর দিয়ে দিয়েছি বাগানের মাটি। আমার কাছে মাটিও এখন এই মুহূর্তে ভালো নেই, কি বলবো, বাড়িতে মানে শুধু পাথর ভাঙা, খোয়া ভাঙা আর ইটের টুকরো। ভালো মাটি যদি আর কিছুদিন পরে পাওয়া যায় তাহলেই পাবো, তার আগে না। তো প্রসেসটা তো দেখিয়েই দিলাম, পদ্ম গাছটা বসিয়ে দিলাম। এই মুহূর্তে একটা যাচ্ছে ওপরে প্লেন, তো সেটাকেও একটু ক্যাপচার করলাম। প্লেন দেখতে তো ভীষণ ভালো লাগে। জল দিয়ে এবার আমি পুরো গামলাটা ভর্তি করে দেবো, খুব আস্তেভাবে দেবো যেন গোড়াটা উল্টে না যায়। আর এই যে একটা জল গোলাপের চারা, জল গোলাপটা একদমই নতুন। এখানেও একটা কিন্তু টিউব বসানো রয়েছে, মানে পদ্ম গাছের। আর জল গোলাপটা তো আমার বাগানে একদমই নতুন, কি আর বলবো, কখনো আমি এর আগে লাগাইনি। কীরকম ফুল হবে আমি জানি না। যে টিউবটা যে ভাইয়ের কাছ থেকে এনেছিলাম, ওই ভাই কিন্তু আমাকে গিফট করেছে জল গোলাপটা। তো লাগিয়েছি বাগানে, দেখা যাক, নতুন সদস্য বেড়েছে। আর এই যে গাছগুলো না গরমে পুরো ভাপসে যায়। এটা আমার আগের বছরের লাগানো, আগের বছর এখনও ওই 1 বছর হয়নি, প্রচুর নতুন কচি পাতা বেরিয়েছে। আর এগুলো সব হচ্ছে আমার বেবি প্ল্যান্ট, ছোট্ট ছোট্ট মানে চারা তৈরি করেছি আমি। কিছুদিন আগেও কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি রিপোর্টিং করলাম। তো রিপোর্টিং করার সময় মানে নিচতলার ছাদ থেকে ওপরে তোলার সময় একটা গামলা অলরেডি ফেটেও গেছে। আর জল কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, জলে হাত দিয়ে রাখা যাচ্ছে না। এবার জলটাকে আমি চেঞ্জ করে দেবো, ঠান্ডা জল একদম পাম্প চালিয়ে জলটা দিচ্ছি আমি। নতুন নতুন চারা কিন্তু অনেক তৈরি হবে, আর যখন ফুল ফুটবে একসাথে তখন কত সুন্দর লাগবে। ফুল ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালের দিকে তো আসার টাইম হয় না, প্রচণ্ড রোদ হয়। তো এই বিকেলবেলাটা আসি, ভীষণ ভালো লাগে। আর ওয়েদারটা শুধু একটু দেখুন কত সুন্দর। লাগিয়ে দিয়েছি, ও ধীরে ধীরে পুরো জল একদম ওভার হয়ে উপচিয়ে পড়বে, তারপর আমি চেঞ্জ করে দেবো। অলরেডি শুরু হয়ে গেছে, জল উপচিয়ে পড়ছে। আর একটা টগর গাছ দেখাই, কি সুন্দর। ফুলগুলো তোলা হয় না, কারণ আমার নিচের গাছে যা ফুল হয় প্রায় 2 সাজি করে ফুল হয়। তো এত ফুল হয়ে যায়, এগুলো না তুললেও হয়, এই জন্য এগুলো আর তোলা হয় না। ডাল ভর্তি হয়ে ফুটে রয়েছে। আর এদিকে তো আছে সরস্বতী জবা। ফুলের সাইজটা না ছোট হয়ে গেছে, গাছটা মানে একটু অযত্ন হয়েছে, তাই 2টো ফুটেছে। এটা কালকে ফুটেছিল, শুকিয়ে গেছে, তো ছিঁড়ে ফেলি। আর এই একটা হয়েছে, খুব সুন্দর কালারটা। আজকেও নার্সারিতে দেখেছিলাম, তো আমার কাছে যেহেতু আছে এই জন্য আর আনলাম না। এই গরমেও গোলাপ গাছে সুন্দর হেলদি কুড়ি বেরিয়েছে, তাও একটা নয় 2টো। যত্নের উপরে, গাছ যতটা যত্ন পাবে, পুরো একদম বেবিদের মতন, যত সুন্দরভাবে মা বেবিদের যত্ন করবে, গাছও কিন্তু তত সুন্দর গ্রো করবে। পিলারগুলোতে আজকে আর জল দিলাম না, কারণ আকাশে একটা হালকা মেঘ রয়েছে। তো
যদি বৃষ্টি হয়, হালকা মেঘ করেছে, সাথে সাথে গুরুম গুরুম করে ডাকছে, ওই জন্য আর জল দিচ্ছি না। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, তো আমি তো দুপুরে প্রচুর রান্না করেছে বকুল, আগে থেকে বলেনি, সকালবেলা বলেনি যে বিয়ে বাড়ি রয়েছে, না আইব্রুও করিনি, ওরকমই হয়ে রয়েছে, কে জানে যে বিয়ে বাড়ি রয়েছে, তো বলবে। দুপুরবেলা যখন খেতে এসেছে তখন বলছে যে আজকে কিন্তু রাত্রে বিয়ে বাড়ি রয়েছে। এবার কালকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে তো এই খাবারগুলো কিচ্ছু খাবো না, বিশেষ করে ভাতটা তো নষ্ট হবে, তরকারিগুলো নয় ফ্রিজে রাখলাম, এবার ওই ভাতটা কি হবে বুঝতে পারছি না, অনেকটা ভাত রয়েছে, মানে একবারে রাতের করা হয়েছিল আজকে। তো এখন বিয়ে বাড়ি যাবো, আর আমার একটু কাঁচরাপাড়া যাওয়ার কথা ছিল ওর সঙ্গে, তো বেরোবো তো ভেবেছিলাম, কিন্তু আকাশের কন্ডিশন তো ভালো না, আকাশ তো কালো মেঘ করে আসছে, ওই যে গুরুম গুরুম শব্দ হচ্ছে। তো এখন কি করব বুঝতে পারছি না। ও ঘরেই রয়েছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, তো আমাকে বললো রেডি হও, তো যাবো কি না দোনো মনো, বৃষ্টিটার জন্য, এখন বৃষ্টিটা হবে কি না, আবার রাতে বিয়ে বাড়িও রয়েছে, ভাবছিলাম একবারই সাজুগুজু করে নেবো, কিন্তু আইব্রু করতে হবে, আইব্রুটা প্লাক করতে হবে। তো আমার কর্তা বলছে না না ঠিকই আছে, খুব সুন্দর লাগছে তোমাকে। আমি সবাই ওরকমই বলে, বউদের পার্লারে নিয়ে যাওয়ার ভয়ে সবাই বলে তোমাকে খুব সুন্দর লাগছে, এই টিপসটা আমি জানি, সুতরাং এটা বলে আর কোনো লাভ নেই। তো যদি বিয়ে বাড়ি যাই তাহলে আবার সেই বিয়ে বাড়ির টাইমে দেখা হবে, এখনকার মতন টাটা। এখন নিচে চলে যাব, কিন্তু তার আগে যেটা করতে হবে জামা কাপড়গুলো তুলতে হবে, জামা কাপড় একটাও শুকায়নি, সব ভেজা, কিন্তু তাও তুলে দিয়ে যেতে হবে যদি ঝড় বৃষ্টি আসে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আর বিয়ে বাড়িতে গেলে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকের মতন টাটা।